নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি বেসিক্যালি দেবো তাদের জন্য যাদের কিন্তু হোল্ডিং আছে মার্কেটে, ঠিক আছে, তাদের জন্য। কেন বলছি, কেন কি আজকের এই ভিডিওটা হবে বেসিক্যালি ডিভিডেন্ড নিয়ে, ঠিক আছে, মানে কোন কোন শেয়ার কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে, কবে কবে ডিভিডেন্ড দিচ্ছে, ঠিক আছে। তো এই নিয়ে বেসিক্যালি আজকে ভিডিওটা হবে। তো এটা পুরোটাই কিন্তু আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা দেখুন অলরেডি হোল্ডিং করে রেখেছেন শেয়ারগুলোকে, তাদের আর কি ইনফরমেশন বা নলেজের জন্য কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে। এটাকে কিন্তু কোনো রেকমেন্ডেশন বা বাইসেল রেকমেন্ডেশন বা হোল্ডিং রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। কেন কি দেখুন, আমি একটা কথা বলে দিচ্ছি, ভালো করে বুঝবেন। ধরুন আমি একটা মানে শেয়ারের আর কি ডিভিডেন্ড দেখালাম, মোটামুটি ধরুন দেখাচ্ছে যে 20 টাকা ডিভিডেন্ড দেবে, ঠিক আছে। এবার আপনি 20 টাকার চক্করে আপনি ভাবলেন যে ডিভিডেন্ড দেবে, চলো গিয়ে ইনভেস্টমেন্ট করে ফেলি, ঠিক আছে। তো এবার না দেখে আপনি 20 টাকার ওই মানে 20 টাকা ডিভিডেন্ডের চক্করে কী করলেন, আপনি যখন শেয়ারটা যখন ধরুন নিচের থেকে নামতে নামতে উপরের দিকে গেছে, এরকম জায়গায় কিনে নিলেন, ঠিক আছে। এবার যখন এরকম জায়গায় কিনে নিলেন, এবার শেয়ারটা যখন এখান থেকে নিচের দিকে নামবে, আপনার তখন লস হবে। তো আমি কিন্তু সেটা কোনো দিনই চাই না, আপনার যে লস হোক, আমি সেটা কোনো দিনই চাই না। ওই কারণেই কিন্তু আমি বলছি এটাকে জাস্ট মানে এই ডিভিডেন্ড দেখাচ্ছি মানেই কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে বলে আপনাকে আর কি ইনভেস্ট করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি সবসময় নিজে ভেরিফাই করবেন, যদি কোম্পানি বিজনেস কোম্পানি আপনার ঠিকঠাক লাগে, যদি কোম্পানির মনে হয় এখন জায়গা ঠিক আছে, এন্ট্রি নেওয়ার মানে এন্ট্রি পয়েন্ট একদম ঠিকঠাক জায়গায় আছে, তাহলে যদি মনে হয় একটা এন্ট্রি নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। তাই মানে কিন্তু আমি দেখাচ্ছি যে এই কটা শেয়ার এরকমভাবে ডিভিডেন্ড দেবে, সেই কারণে যে আপনাকে ডিভিডেন্ড নেওয়ার জন্য খালি ইনভেস্ট করতে হবে এরকম কিন্তু কোনো দিনই নয়। কেন বললাম কথাটা, কেন কি ডিভিডেন্ড চক্করে মানে ডিভিডেন্ড নেওয়ার ওই 8 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকার চক্করে আপনি ধরুন এরকম করে নিচের দিকে নামবে, তখন আপনি কন্টিনিউয়াসলি লস দেখতে থাকবেন। তো সেই জিনিসটা কিন্তু আমি কোনো দিনই চাই না, ঠিক আছে। আপনারা যদি এই জিনিসটা করতে থাকেন, তাহলে আমাকে এই ডিভিডেন্টের ভিডিও দেওয়াটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আমি বেসিক্যালি ডিভিডেন্ড কেন দিই, কেন কি আপনাদের যাদের কাছে আর কি অলরেডি হোল্ডিং আছে, আমি তো সব রকমই জিনিস কভার করি, তো শেয়ার মার্কেট রিলেটেড। তো ওই কারণেই কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি, যাতে আপনারা প্রপার বুঝতে পারেন, প্রপার শিখতে পারেন, প্রপার তথ্যটা পান, ঠিক আছে। তো ওই কারণেই তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, অনেকে কমেন্টও করছেন, ভালো প্রফিট করছেন, তো খুব শুনে ভালো লাগে ব্যাপারগুলো। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি কোনো কিছু বলার থাকে বা কোনো কনফিউশন থাকে বা কোনো স্টক সম্পর্কে যদি অ্যানালিসিস দরকার লাগে, তাহলে কি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো যেমন গতকাল একটা ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে, গতকাল বা পরশু দিন, তো সেরকমই কিন্তু দুদিন ছেড়ে ছেড়ে ভিডিও আসবে, ওকে। তো আজকে যে প্রথম শেয়ারটা দেখাচ্ছি, প্রথম শেয়ারটার নাম হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক কোম্পানি। আমি অনেক কটা শেয়ারই আর কি ডিভিডেন্ড দিচ্ছে, বাট আমি সব কটা দেখাবো না। যে কটার বিজনেস মোটামুটি আমার ভালো লাগে, যে কটার মোটামুটি ফান্ডামেন্টাল ঠিকঠাক লাগে, সেই কটাই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। কেন কি আমি জানি আমি এই যে ডিসক্লেমারটা দিলাম, আপনারা খালি ডিভিডেন্ডের চক্করে ইনভেস্ট করবেন না। এই চক্করে কিন্তু আপনি মানে আপনারা আর কি অনেকে আর কি ইনভেস্ট করেও দেবেন ডিভিডেন্ডের চক্করে। তো এই কারণে কী হবে, যদি ফান্ডামেন্টাল যদি ভুলভাল থাকে তাহলে কোম্পানি, তাহলে কিন্তু আপনাকে সেরকম প্রফিট দেবে না। তো আমি সেই জিনিসটা চাই না বলেই কিন্তু আমি প্রপার যেগুলোর আর কি ফান্ডামেন্টাল ভালো, সেই সব কোম্পানিগুলো নিয়েই কিন্তু আজকে ভিডিও দেখাবো। কিন্তু জায়গা দেখতে হবে আপনাকে পজিশন দেখতে হবে, এন্ট্রি পজিশন যে কোথায় আপনি এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। যদি এন্ট্রি নেওয়ার মতো জায়গা থাকে তাহলে এন্ট্রি নেবেন, আদারওয়াইজ এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট স্কিপ করে যান। যাদের হোল্ডিং আছে তারা এই তারিখে এত টাকা করে ডিভিডেন্ড পেয়ে যাবে, এই ইনফরমেশনটুকু খালি নিয়ে রাখুন, ঠিক আছে। ওইটার জন্য ভিডিওটা দেখুন, ওকে। তো হিন্দুস্তান জিঙ্ক কত টাকা আছে এখন আছে 671 টাকা 75 পয়সা। আজকে কিন্তু অল্প একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। 0.0022% একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা, যদি আমি 1 বছরের আর কি রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে কোম্পানি 101%-এর মতো রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের কোম্পানি রিটার্ন দেখাই, 5 বছরে 194% রিটার্ন দিয়েছে। আচ্ছা, ম্যাক্সিমামে যদি দেখায়, ম্যাক্সিমামে হচ্ছে 629% রিটার্ন দিয়েছে। মানে কি, সেটা কিন্তু লং টাইমের জন্য একটা ভালো গ্রোথ দিতে পারে বলে আমার ধারণা। এটাতে যদি কেউ এসআইপিও করতে চায় তাহলে সেটাও করতে পারে। এসআইপির জন্য কি জায়গায়, এই নিচের জায়গাগুলো কিন্তু আপনাকে ধরতে হবে এসআইপির জন্য, ঠিক আছে। দেখুন শেয়ারটা কিন্তু মোটামুটি এরকম একই লেভেলে চলতে রিসেন্টলি কিন্তু দুম করে উপরের দিকে উঠেছে। তো কিন্তু কারেকশন হতেও পারে, একটু নিচের দিকে নেমেছে আবার, ঠিক আছে, আরও কারেকশন হতে পারে, নজর রাখতে পারেন। আমি যদি জায়গার কথা বলি, এক মাসে যদি মোটামুটি আমি টপ দেখি, তাহলে এইরকম জায়গায় মোটামুটি একটা টপ বানিয়েছিল, ঠিক আছে। এরকম জায়গায় টপ বানিয়েছিল, টপ থেকে এখন অলরেডি 3% মোটামুটি লোয়ার সার্কিটে আছে।
ঠিক আছে। তো আমি বলেছিলাম মোটামুটি 4 থেকে 5% যখন নিচের দিকে থাকবে তখন একটা অল্প শেয়ারে কিন্তু একটা এন্ট্রি নিতে পারেন আপনারা, ঠিক আছে। অল্প শেয়ারে মানে ধরুন আপনি ফিক্সড করলেন কি হিন্দুস্তান জিঙ্কের ক্ষেত্রে আপনি মোটামুটি ধরুন 100টা শেয়ার কিনবেন। যারা পুরনো তারা জানেন, যারা নতুন দেখছেন ভিডিওটা, অনেকে তো দেখবেন নতুন, তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। ধরুন 100টা শেয়ারে আপনারা এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো 100টা শেয়ার একবারে না কিনে সেটাকে মোটামুটি 4 ভাগে ভাগ করবেন, তাহলে কটা হবে? 25টা। তাহলে আপনি 4বার আর কি ইনভেস্ট করবেন, 4বার ট্রেড করবেন যখন মার্কেট নিচের দিকে পড়বে, ঠিক আছে। তো এই 4বার ইনভেস্ট করবেন কতটা করে? 25টা করে, ঠিক আছে। 25টা করে শেয়ারে এন্ট্রি নেবেন। ধরুন আমি এক্সাম্পল দিলাম, এখানে মোটামুটি 3% আর কি লোয়ার সার্কিট এখন আছে। তো ধরুন এখানে 4% লোয়ার সার্কিটে নামলো, তখন আপনি 25টা শেয়ারে একবার এন্ট্রি নিলেন। এবার এই যে এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট থেকে আবার ধরুন 4% নামলো, তখন আবার 25টা শেয়ারে এন্ট্রি নিলেন। এইরকম টোটাল আর কি 4বার আপনি এন্ট্রি নেবেন, ঠিক আছে। বুঝতে পারলাম। এবার ধরুন 4বার নিচে নামার আগেই কিন্তু মোটামুটি ওপরে উঠে যেতে পারে মার্কেটটা। তো এরকম খালি নিচেই নেমে যাবে না বা খালি ওপরে উঠে যাবে না, হয় ওপরে উঠবে নিচে নামবে, ওপরে উঠবে নিচে নামবে, এরকমই চলবে। এরকম নিচে নামলেও আপনি অল্প অল্প করে কিনলেন, আবার ধরুন ওপরে উঠে গেল। এবার ধরুন আপনি 3 নম্বরও ট্রেড মারতে পারলেন না, 4 নম্বর ট্রেডও মারতে পারলেন, অসুবিধা নেই। এইসব জায়গা থেকে প্রফিট লাভ করুন, প্রফিট করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্র্যাটেজি, এটাই বেসিক্যালি অল্প অল্প শেয়ার কেনার আর কি বেনিফিট। তো জায়গাটা মোটামুটি দেখতে পারেন, নজরে রাখতে পারেন। এখন হচ্ছে 3% লোয়ার সার্কিট আছে, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। নজরে রাখতে পারেন, টপ থেকে 3% নিচে নেমেছে, 4 থেকে 5% নিচে নিলে তবে আর কি একটা এন্ট্রি নিতে পারেন। আচ্ছা, এবার আসি ডিভিডেন্ডের কথায়। এটা ডিভিডেন্ড দেবে আপনাকে 14/7/2024, ঠিক আছে। এই তারিখের আগে যদি আপনার কাছে শেয়ার চলে আসে তাহলে আপনি হোল্ডিং, মানে আপনার কাছে হোল্ডিং চলে আসলে আপনি ডিভিডেন্ড পাবেন। ডিভিডেন্ড কত পাবেন? একটা শেয়ার যদি আপনার কাছে থাকে তাহলে পার শেয়ার হিসাবে আপনি 7 টাকা করে পাবেন, ঠিক আছে। একটা শেয়ার আপনার কাছে থাকলে আপনি 7 টাকা আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে বারবারই বলছি, নিজে ভেরিফাই করবেন, এই ডিভিডেন্ডের লোভে বা ডিভিডেন্ডের চক্করে কিন্তু একদম ইনভেস্ট করবেন না, ঠিক আছে। এই 7 টাকা 8 টাকা 10 টাকার চক্করে আপনি এই লং টাইমে যদি লস করেন, সেটা কিন্তু আমি কোনো দিনই চাইবো না। বোস ইনভেস্টমেন্ট কিন্তু সেটা কোনো দিনই চাইবে না। তো এবার ওইটাই বললাম, যদি এরকম যদি করতে থাকেন তাহলে আমাকে ডিভিডেন্টের ভিডিওটাও বন্ধ করতে হবে। আমি ডিভিডেন্টের ভিডিওগুলো এই কারণেই দিই যাতে আপনাদের কাছে নলেজ থাকে প্রপার, ঠিক আছে, আপনার কাছে যাতে ইনফরমেশন থাকে, ওই কারণেই ভিডিওগুলো দিই। নেক্সট আসছি নেসলে। নেসলে সবাই জানেন আপনারা, মোটামুটি ভালোই একটা কোম্পানি, ঠিক আছে। তো এখন মানে যদি আমি দাম দেখি তাহলে কত আছে? 2599 টাকা, ঠিক আছে। আজকে কী হচ্ছে, একটা অল্প একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা, যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই তাহলে 1 বছর হচ্ছে 12.69%, 1 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখি কোম্পানি, তাহলে 5 বছরের রিটার্ন দিয়েছে আপনার 122.64%। যদি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমাম হচ্ছে 941% কিন্তু রিটার্ন দিয়েছে। তো শেয়ারটাতে আপনি লং টাইমেও কাজ করতে পারেন, শেয়ারটাতে আপনি এসআইপিও করতে পারেন, শেয়ারটাতে আপনি শর্ট টাইমেও কাজ করতে পারেন। শর্ট টাইমে কীভাবে কাজ করবেন? শর্ট টাইম হচ্ছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন। এবার রিভার্স ফর্মুলাটা কি? রিভার্স ফর্মুলা হচ্ছে এমনই একটা ফর্মুলা, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আপনারা হচ্ছে যে কোনো শেয়ার থেকে, মানে সেই কোম্পানিটা যদি রাইট হয় তাহলে যে কোনো শেয়ার থেকে শর্ট টাইমে প্রফিট তুলতে পারবেন, ঠিক আছে। তো সেই ফর্মুলা হচ্ছে রিভার্স ফর্মুলা। যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন যে ডেসক্রিপশান আছে ভিডিওর, এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবেন আপনারা রিভার্স ফর্মুলার লিঙ্ক আছে, একটা প্লে লিস্টের লিঙ্ক আছে, যে প্লে লিস্টটা থেকে আপনারা বিভিন্ন রকম স্কিল শিখতে পারবেন, মানে শেয়ার মার্কেট সম্পর্কে A to Z গাইডেন্স পাবেন সেই প্লে লিস্টটা থেকে, সেটাও ফ্রি অফ কস্টে পাবেন, ঠিক আছে। সেই জিনিসগুলো চেক করতে পারবেন, দেখুন ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার যদি আমি শর্ট টাইম আর কি রিটার্নের কথা বলি, দেখুন 6 মাসের আমি যদি চার্ট প্যাটার্ন খুলি, দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে একটা রিটার্ন দিয়েছে আপনাকে, ঠিক আছে। এইরকম জায়গায় একটা রিটার্ন দিয়েছে আপনাকে। এবার রিটার্নগুলো যদি আমি ধরে দেখাই মোটামুটি কত রিটার্ন দিয়েছে, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কীরকম রিটার্ন দিয়েছে। দেখুন 7.83% একটা রিটার্ন দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, ঠিক আছে। আরেকটা রিটার্ন যদি ধরে দেখাই, আপনাকে এরকম জায়গায় মোটামুটি এই রিটার্নটা দেখাচ্ছি, দেখুন 11.81% রিটার্ন দিয়েছে আপনাকে জুন থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো চিনতে হবে। এবার এই জায়গাগুলো বুঝবেন কী করে? ওই যে বললাম রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, রিভার্স ফর্মুলাটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবেন, এই প্রফিটগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি তাহলে 1 মাসে কিন্তু যদি টপ থেকে দেখি, মোটামুটি টপ থেকে মাত্র এখন 1.3% লোয়ার সার্কিট আছে। তো নজরে রাখতে পারবেন, 4 থেকে 5% নিচের দিকে নামলে কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে। তাহলে এবারে আসি ডিভিডেন্টের কথায়। নেসলে ইন্ডিয়া আপনাকে ডিভিডেন্ড দেবে 15 তারিখে, 15/7/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে? যদি আপনার কাছে একটা শেয়ার থাকে তাহলে আপনি পাবেন 8.5 টাকা, 8 টাকা 50 পয়সা কিন্তু আপনি ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে। যদি আপনার কাছে একটা শেয়ার থাকে, এবার যতগুলো শেয়ার থাকবে তত মাল্টিপ্লাই হবে, মানে তত গুণ হবে, ঠিক আছে। একটা শেয়ার থাকলে আপনি 8.5 টাকা করে পাবেন, সেটা হচ্ছে 15 তারিখে নেসলে ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। বলে দিলাম, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট যেটা হচ্ছে শেয়ারটা, সেটা হচ্ছে CDSL, ঠিক আছে। যতদিন শেয়ার মার্কেট থাকবে ততদিন এইসব শেয়ারগুলো থাকবে, ঠিক আছে। দাম কত আছে এখন?
টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.90% একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার আপনাকে 5 বছরের রিটার্নটা দেখাই, তাহলে 5 বছরে দেখুন কোম্পানি রিটার্ন দিয়েছে 1062%, 5 বছরের রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, ঠিক আছে। আর অল টাইমে মানে হচ্ছে যবে থেকে আইপিএসে তবে থেকে 825%, মানে বুঝতে পারছেন শেয়ারটাতে কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন আপনি এক্সপেক্ট নাও করতে পারেন লং টাইমের জন্য। তাহলে কীভাবে ইনকাম করবো, তাহলে আপনি শর্ট টাইমে কিন্তু প্রফিট তুলতে পারবেন, ওই যে বললাম রিভার্স ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন তবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, তো রিটার্নগুলো দেখায় একবার, এই দেখুন এখানে রিটার্ন আছে, এইখানে রিটার্ন আছে 6 মাসে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি রিটার্ন একটা ধরে দেখাচ্ছি আপনাকে, একটা রিটার্ন যদি ধরে দেখাই মোটামুটি, এই দেখুন এই রিটার্নটা দেখুন মোটামুটি 27%, 27.68% মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে রিটার্নটা। তো এইগুলোই কিন্তু মোটামুটি এই শেয়ারটা কিন্তু এরকম শর্ট টাইমে আর কি প্রফিট দিয়ে যাবে। শর্ট টাইম বলতে 3 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 9 মাস, কোনোটা তো আবার 1 মাসেও দিয়ে দেয়, কোনোটা আবার 2 মাসের দিয়ে দেয়। তো এই 1-2 মাসের নেওয়ার জন্য, প্রফিট নেওয়ার জন্য আপনার কিন্তু স্কিলটা ভালো হতে হবে। তো যতদিন না সেই স্কিলটা ভালো হচ্ছে, তাহলে ততদিন আপনি 3 মাস 6 মাসে প্রফিট তুলুন, তাতেই এনাফ, ঠিক আছে। এই 27% না তুলে আপনি যদি 15%ও তুলতে পারেন, এবার বলুন কোথা থেকে দেবে আপনাকে। যদি আপনি মানে 6 মাস অন্তর যদি আপনি 15% একটা রিটার্ন পান, আপনি কোথাও পাবেন বলুন? এলআইসি বলুন, ঠিক আছে, আপনি যদি ফিক্সড ডিপোজিট বলুন, পোস্ট অফিস বলুন, ঠিক আছে, কোথা থেকে পাবেন 15% 6 মাসে? কোথা থেকেও পাবেন না। তো ওই জন্য বলছি শেয়ার মার্কেটে একদম প্রপার কাজ করুন, ঠিক আছে, বেনিফিট আপনি পাবেন, ইনকাম একদম প্রফিট হবে। আচ্ছা, তো এবার যদি এইটা আমি টপ থেকে দেখো, রিসেন্টলি কত সুন্দর চাচ্ছিল নিচের দিকে, রিসেন্টলি একটা টপ বানিয়েছে, ঠিক আছে। তো কোথায় যদি দেখায়, মোটামুটি এখন টপ থেকে 0.9%, মানে একদম কিন্তু অল্প নিচের দিকে আছে, তার মানে বেশি নিচের দিকে নেই, এখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নেই। সবার উদ্দেশ্যে বলছি, যাদের কাছে হোল্ডিং আছে, আমি 3-4 দিন আগে থেকে এরকম জায়গা থেকে আমি কভার করেছিলাম, যারা পুরোনো ভিডিওগুলো দেখেছেন তারা জানেন, ঠিক আছে। এরকম জায়গাতেও বলেছিলাম কিন্তু, ঠিক আছে। তো যারা যারা দেখেছেন, যারা যারা হোল্ডিং নিয়েছেন, তারা তো এখন প্রফিটেই আছেন। তো এখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নিয়ে আপনাকে ওয়েট করতে হবে, যবে আর কি একটু নিচের দিকে 4-5% যখন টপ থেকে নিচে নামবে, তখন কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনারা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এটার কবে ডিভিডেন্ড দেবে? এটা দেবে আপনাকে 16 তারিখে দেবে, ঠিক আছে। 16/7/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে? যদি আপনার কাছে একটা শেয়ার থেকে, তাহলে 3 টাকা থেকে 19 টাকা পর্যন্ত আপনাকে ডিভিডেন্ড দিতে পারে। এখন ওটা ফিক্সড হয়নি, তো 3 টাকা থেকে 19 টাকা পর্যন্ত কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিতে পারে, যদি আপনার কাছে একটা শেয়ার থাকে। তো ওকে, তো বলে দিলাম বেসিক্যালি। তো এইবার হচ্ছে নিজেরা ভেরিফাই করুন। কখনোই আমি কোনো রেকমেন্ডেশন করছি না, পুরো ভিডিওটাই অ্যাজ এ এডুকেশন পারপাস নেবেন আপনারা, কোনোটাই বাই সেল রেকমেন্ডেশন নেবে না। যদি আপনার নিজে ভেরিফাই করার পরে মনে হয় যে ইনভেস্ট করা যেতে পারে, তবেই কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। আমি তো আপনাদের শিখিয়েছি না কীভাবে আর কি ভেরিফাই করবেন, তো সেভাবে আগে ভেরিফাই করে নিন। নেক্সট শেয়ারটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স। এটারও ফান্ডামেন্টাল খুব ভালো, বিজনেস কোম্পানি ভালো চলছে। কোম্পানি এখন দাম দেখুন 300 টাকা আছে। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.17% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি। যদি আমি 1 বছরের আপনাকে রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে কিন্তু কোনো রিটার্ন নেই, 7% লসে চলছে। আচ্ছা, 5 বছরে যদি রিটার্ন দেখায়, 5 বছরে কিন্তু 28% কিন্তু রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আর ম্যাক্সিমামে যদি দেখি, ম্যাক্সিমামে হচ্ছে 960% রিটার্ন দিয়েছে। এইবার আপনারা হয়তো কমেন্ট করতে পারেন যে সব শেয়ারগুলো 1 বছরে মোটামুটি ভালো রিটার্ন দেয়নি, তাহলে আপনি কেন রেকমেন্ড করছেন? দেখুন, আমি সবসময় মানে কোনো স্টক সিলেকশন করি বা কোম্পানির আর কি স্টকে ইনভেস্ট করি, সবসময় কিন্তু কোম্পানির বিজনেস দেখে, কত দাম হলো, কী রিটার্ন দিল, সেটার উপরে কিন্তু মোটেও করি না, ঠিক আছে। সেটা লং টাইমের জন্য যখন ইনভেস্ট করি, তখন দেখি আমি 5 বছরের রিটার্ন দেখি, আর হচ্ছে ম্যাক্সিমামের রিটার্ন দেখি, বাদ বাকি কোনো রিটার্ন দেখি না। আমি কোম্পানির বিজনেস দেখি, ফান্ডামেন্টাল দেখি। ফান্ডামেন্টাল কোম্পানি ঠিকঠাক থাকলে 1 বছর কেন, 5 বছরও যদি রিটার্ন না দেয়, তাহলে বাদ বাকি পরের 2 বছর গিয়ে কিন্তু দৌড়াবে ওপরে। এইটুকু আমার বিশ্বাস আছে কোম্পানির প্রতি, আর এক্সপিরিয়েন্সও আমার তাই বলে। তো যেহেতু এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি কথাটা, তো এইটুকু আপনারা যারা পুরনো আছেন মার্কেটে, যারা অলরেডি অনেক দিন ধরে ইনভেস্ট করছেন, তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন আমি কি বলছি। যেসব কোম্পানিগুলো বিজনেস ঠিক আছে, ফান্ডামেন্টাল ঠিক আছে, বাট 1 বছর 5 বছরে সেরকম কোনো রিটার্ন দেয়নি, সেই শেয়ারগুলো কিন্তু নেক্সট 2 বছর 3 বছরের মধ্যে তার দ্বিগুণ দেওয়ার প্রফিট দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে, ঠিক আছে। এটা এক্সপিরিয়েন্স থেকে বললাম, যারা পুরনো আছেন মার্কেটে তারা এগ্রি করবেন। কেন কি দেখবেন, যখন কোনো রাইট কোম্পানি আসে, কী হয়, নিচ থেকে ওপরে ওঠে, দিয়ে আবার নিচে নামে, দিয়ে কী হয়, আবার ওপরে ওঠে। এইরকম কিন্তু রাইট কোম্পানি চলে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, শেয়ারটাতে লং টাইমে যদি আপনি এসআইপি করতে চান লং টাইমের জন্য, তাহলে কিন্তু ভালো বেনিফিট পাবেন বলে আমার ধারণা, এইসব নিচের জায়গাগুলোতে যদি আপনারা কিনতে পারেন তাহলে। আচ্ছা, তো যদি এবার আমি 1 মাসের জায়গা দেখি, 1 মাসে যদি টপটা ধরি, মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে কিন্তু অলরেডি একটা 2.30% একটা লোয়ার সার্কিট আছে। মোটামুটি 3 থেকে 4%, মোটামুটি 4 থেকে 5% নিচের দিকে গেলে, তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার এটা কবে আর কি ডিভিডেন্ড দিচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা? সেম ডেট, ঠিক আছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স আপনাকে দেবে 16 তারিখেই দেবে, 16/7
2024-এই কিন্তু আপনাকে হচ্ছে ডিভিডেন্ডটা দেবে। এবার হচ্ছে কত টাকা ডিভিডেন্ড দেবে, যদি আপনার কাছে একটা শেয়ার থাকে, ঠিক আছে, একটা শেয়ার পার শেয়ার থাকলে আপনাকে 6 টাকা 30 পয়সা হচ্ছে ডিভিডেন্ড দেবে। আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি 6 টাকা 30 পয়সা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন আপনি, ঠিক আছে। ওই যে বারবার বলছি কিন্তু ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে, জায়গা কিন্তু এখনও আসেনি, ঠিক আছে। মাত্র 2.30% হচ্ছে লোয়ার সার্কিটে মেরেছে। মোটামুটি 4 থেকে 5% যদি ওই 16 তারিখের আগে আর কি নিচের দিকে নামে, তাহলে আর কি ইনভেস্ট করা উচিত আমার মতে। না হলে ইনভেস্ট না করাই ভালো হবে, কারণ খালি ওই 2-4 টাকা 6 টাকা 5 টাকা 10 টাকার জন্য কিন্তু মোটামুটি ইনভেস্ট মানে এই ওপর লেভেলে কিনবেন, কিনে কি লাস্ট যখন নিচের দিকে নামে আপনার লস হবে, আমি সেটা কোনো দিনই চাই না। হ্যাঁ, আলটিমেটলি কী হবে, রাইট কোম্পানি নিচে গেলে ওপরে তো উঠবেই, কিন্তু যখন এই পজিশানে চলে আসবে তখন কি আপনার প্রফিট হবে, কোনো প্রফিট হবে না। তো এই কারণেই বলছি, যখন নিচের দিকে নামবে তখন যদি জায়গা থাকে, তখন যদি ডিভিডেন্ড পান, তখন সেটা আলাদা ব্যাপার। এবার হচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক, ঠিক আছে, এটাও কিন্তু একটা ছোটো শেয়ার। তো এখন দাম আছে 86 টাকা 30 পয়সা। আজকে গিয়ে হচ্ছে একটা 0.45% একটা কোম্পানি আপার সার্কিট মেরেছে। আচ্ছা, আমি যদি 1 বছরের কোম্পানি রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে দেখুন 46.15% আপার সার্কিটে। আচ্ছা, যদি আমি 5 বছরে দেখাই, 5 বছর হচ্ছে 146% আর কি, 146.9% আর কি রিটার্ন দিয়েছে। যদি আমি লং টাইমে দেখাই, লং টাইম হচ্ছে 134% রিটার্ন দিয়েছে। তাহলে এখনও সেরকম কোনো গ্রোথ হয়নি, কোম্পানি কিন্তু পোটেনশিয়াল প্রচুর আছে, কোম্পানির বিজনেস কিন্তু খুব ভালো, কোম্পানি এনপিএ কমে যাচ্ছে, মানে সব দিক থেকে কিন্তু কোম্পানি পজিটিভ সাইন আছে, ঠিক আছে। এবার কি কোম্পানি যদি লং টাইমের জন্য আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু করতে পারেন, মানে শেয়ারটা কিন্তু ভালো শেয়ার। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে যদি আমি টপ দেখি মোটামুটি, তো এরকম জায়গায় একটা টপ বানিয়েছিল, টপ থেকে মোটামুটি অলরেডি মাত্র হচ্ছে 1.17% লোয়ার সার্কিট আছে। তার মানে এখন ইনভেস্ট করার জায়গা আছে না, একদম নেই। এসব মানে যেসব লং টাইমে হোক বা শর্ট টাইমে হোক, যে কোনো শেয়ার যখন নিচের দিকে থাকে, তখন যখন সস্তায় পাওয়া যায়, তখন হচ্ছে মালটা কেনা কিন্তু একটা স্মার্ট ইনভেস্টারের কাজ হয়, ঠিক আছে। এখন কিন্তু জায়গা নেই, আমার মতো না কেনাই ভালো হবে। তো আইডিবিআই ব্যাঙ্ক কবে আর কি ডিভিডেন্ড দিচ্ছে, সেম ডেটে 16 তারিখেই, 16/7/2024 আপনাদের ডিভিডেন্ড দেবে। কত টাকা করে, আপনাদের কাছে যদি একটা করে শেয়ার থাকে তাহলে আপনারা পাবেন 1.5 টাকা করে। একটা শেয়ার থাকলে আপনারা 1.5 টাকা করে ডিভিডেন্ড পাবেন আইডিবিআই ব্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট যে শেয়ারটা হচ্ছে, এটা হচ্ছে আইডিএফসি ব্যাঙ্ক। এটা আইডিএফসি, ঠিক আছে, এটা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক না কিন্তু, ঠিক আছে। অনেকের আর কি কনফিউশন হতে পারে, ওই জন্য আমি বলে দিলাম। এই শেয়ারটা এখন দাম আছে কত, 117 টাকা। আজকে কী হচ্ছে, একটা 0.48% একটা আপার সার্কিট মেরেছে। আচ্ছা, তো যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই, 1 বছর কোম্পানি 2.49% একটা আপার সার্কিট বা রিটার্ন দিয়েছে পজিটিভ। আচ্ছা, যদি আমি 5 বছরের কোম্পানির রিটার্ন দেখাই, 5 বছর হচ্ছে 228% রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখাই, তাহলে ম্যাক্সিমামে 238%। তার মানে লং টাইমের জন্য কিন্তু শেয়ারটা পোটেনশিয়াল আছে, ওপরের দিকে কিন্তু যেতে পারে। তবে হ্যাঁ, সময় নিতে পারে। ওই যে বললাম, লং টাইমের জন্য মিনিমাম কমসে কম আপনাকে 7 বছর 10 বছর কিন্তু হোল্ড করে রাখতে হবে। আপনি যদি ভাবেন 5 বছরটাও কিন্তু লং টাইমে পড়ে না, ঠিক আছে। দেখুন, রাইট কোম্পানি ওপরে ওঠে, নিচে নামে, আবার ওপরে ওঠে, আবার নিচে নামে, এরকমই করবে রাইট কোম্পানিগুলো, এরকমই করবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমাম যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের যদি চার্ট প্যাটার্ন থেকে আমি দেখি, মোটামুটি 4.71% কিন্তু নিচে আছে। তো চাইলে আপনি এখন একটা কিন্তু অল্প শেয়ারে কিন্তু এই প্রথম এন্ট্রিটা নিতে পারেন, যেরকমভাবে বলেছিলাম আপনি চাইলে করতে পারেন। এবার আপনি নিজে ভেবে দেখুন কী করা যেতে পারে, নিজে ভেরিফাই করুন, তারপরে আপনি ডিসিশন নিন। কবে ডিভিডেন্ড দিচ্ছে, সেম ডেট 16/7/2024 কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে। কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে, আপনার কাছে যদি একটা শেয়ার থেকে পার শেয়ারে আপনি 1 টাকা করে পাবেন। ওকে, একটা শেয়ার থাকলে আপনি কিন্তু 1 টাকা করে পাবেন হচ্ছে আইডিএফসি ব্যাঙ্কের জন্য। ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ, এটা কিন্তু আপনার শর্ট টাইমে কাজের জন্য খুবই ভালো শেয়ার। এখন দাম আছে কত, 6,627 টাকা। আজকে কি হচ্ছে, একটা 0.49% একটা আপার সার্কিটে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি কেন বলছি, কারণ 5 বছরে যদি আমি রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 152% 5 বছরের রিটার্ন। আচ্ছা, ম্যাক্সিমামে হচ্ছে 10,665% রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি এবার আপনাকে 6 মাসের মানে চার্ট প্যাটার্নটা খুলি, তাহলে দেখুন 6 মাসে দেখুন, দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কতবার প্রফিট পাবেন, ঠিক আছে। এবার হ্যাঁ, আপনাকে যে লং টাইমে এটা প্রফিট দেবে না সেটা আমি বলছি না, কিন্তু লং টাইমের থেকে আপনি যদি শর্ট টাইমে এইভাবে কাজ করেন, এই শেয়ারটা কী হবে, এরকম নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, এরকম করতে করতেই যাবে। তো যেসব জায়গাগুলোতে কিনলাম, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে বিক্রি করে দিলাম, তাহলে একটা প্রফিট বুক করলাম। আবার এইসব জায়গাগুলোতে কিনলাম, আবার এইসব জায়গাগুলোতে প্রফিট বুক করে দিলাম, আবার তাহলে একটা প্রফিট হয়ে গেল। এই যে স্কিলগুলোও কিন্তু আপনার ওই প্লে লিস্টের মধ্যে আছে, আপনারা চেক করে নিন। এই ভিডিওটা দেখার পরে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা পুরোটাই ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা এই স্কিলগুলো শিখতে পারবেন। যারা পুরনো আছে তাদের জন্যও বলছি, যারা নতুন আছেন তারা তো শিওর প্রফিট করা শিখে যাবেন, যাদের মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান নেই তারাও, ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটা রিটার্ন দেখাই আপনাকে, মোটামুটি এই রিটার্নটা যদি দেখাই,
এই দেখুন মোটামুটি 14% কিন্তু রিটার্ন আছে, ঠিক আছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা যদি এবার আমি জায়গার কথা বলি, এক মাসের যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, এক মাসে দেখুন অলরেডি কিন্তু একটা উপরের দিকে আছে, তার মানে জায়গা আছে, সেটাতে ইনভেস্টমেন্টের একদম জায়গা নেই, ঠিক আছে। তো এখন ইনভেস্ট করার কোনো দরকার নেই, শেয়ারটা নিচের দিকে নামতে দিন, নিচের দিকে মানে যদি যে ডেটে আর কি ডিভিডেন্ড দেবে তার আগে নিচের দিকে নামলে তাহলে ইনভেস্ট করতে পারেন, আদারওয়াইজ ডিভিডেন্ড না নিতে পারলেও কোনো চাপ নেই, শেয়ারটা কিন্তু আপনাকে শর্ট টাইমে সুন্দর প্রফিট দেবে। যখনই এরকম নিচের দিকে নামবেন অল্প অল্প করে শেয়ারে কিন্তু ইনভেস্ট করতে থাকবেন, ঠিক আছে। দেখুন আমি কিন্তু জাস্ট ডিভিডেন্ড দিচ্ছে কবে আর কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে সেরকম ডেটগুলো আর অ্যামাউন্টগুলো বলেও কিন্তু চলে যেতে পারতাম, কিন্তু আমি চাই আপনাদের পুরো গাইড করতে, পুরো আর কি হ্যাঁ প্রপার আর কি, যাতে আপনারা গাইডেন্স পান, কেন কি বেঙ্গলিতে বাংলায় কিন্তু এরকম চ্যানেল খুব কম আছে, আমি চাই কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু ভিডিওগুলো একটু বড় হয়, আপনারা একটু সময় দিয়ে দেখবেন, তাহলে আমি এইটুকু আশা করতে পারি আপনারা অনেক কিছু শিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা তো এটাতে এখন জায়গা নেই ইনভেস্টমেন্টের, তাহলে কবে দেবে মানে আপনাকে ডিভিডেন্ড, সেম ডেট 16/7/2024 আপনাকে হচ্ছে এটাও ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে, ডক্টর রেড্ডি জ্যোতির কাছে আপনার কাছে একটা যদি শেয়ার থাকে তাহলে পার শেয়ারে আপনি পাবেন 40 টাকা ডিভিডেন্ড, ঠিক আছে। আবারও বলছি 40 টাকার চক্করে পড়বেন না, ঠিক আছে। এই যে আপনাকে যে মানে এই শেয়ারটা যদি শর্ট টাইমে আপনি প্রফিট করতে চান 200, 300, 400 টাকা অবধি কিন্তু আপনি প্রফিট করতে পারবেন 3 মাসের মধ্যে, ঠিক আছে। সুতরাং একবারেই 40 টাকার চক্করে গিয়ে কিন্তু ইনভেস্ট করবেন না, কেন কি এখন কিন্তু জায়গা নেই, অলরেডি কিন্তু ওপরের দিকে আছে শেয়ারটা, বারবার বলছি যাদের কাছে আছে শেয়ারটা অলরেডি তারা কিন্তু এখন মোটামুটি একটা এইরকম ডিভিডেন্ড পেতে পারেন 16 তারিখে, ওই জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম। অমর রাজা ব্যাটারিজ, ঠিক আছে, এটা আমি দেখিয়েছিলাম কি ব্যাটারি সেক্টরে কিন্তু এটা একটা ভালো আর কি মার্কেটে আর কি হোল্ড করে বসে আছে, ঠিক আছে। আচ্ছা তো এখন দাম যদি দেখি তাহলে হচ্ছে 1623 টাকা 10 পয়সা। আজকে কী হচ্ছে একটা 1.67% একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা যদি আমি কোম্পানি 5 বছরের রিটার্নটা দেখাই তাহলে 5 বছরে দেখুন কোম্পানি 150%-এর কাছাকাছি মোটামুটি 149% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমামে যদি দেখি আমরা, ম্যাক্সিমামে দেখুন 11,959% কিন্তু অলরেডি কোম্পানি রিটার্ন দিয়েছে, এই রকম দেখুন টপে কিন্তু এখন বিলং করছে, ঠিক আছে। তো এখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন এক্সপেক্ট না করাটাই আমার মতে ভালো হবে, ঠিক আছে। তবে হ্যাঁ রিটার্ন পাবেন ফিউচারে, ভবিষ্যতে গিয়ে এটুকু আমি কনফার্ম বলতেই পারি, কেন কি এই যে সেক্টরে গ্রোথ আছে, গ্রোথ কিন্তু এখনও বাকি, কেন কি ইভি সেক্টর সবে আসতে শুরু করেছে। এবার যত ইভি সেক্টর আসবে, এক্সাইড বলুন, ব্যাটারি বলুন, ঠিক আছে, এই অমর রাজা ব্যাটারি বলুন, ঠিক আছে, এদের কিন্তু তত চাহিদা বাড়বে মার্কেটে, তখন একটা ভালো আপনাকে বেনিফিট বা প্রফিট দিতে পারে বলে আমার ধারণা, ওকে। আচ্ছা যদি আমি এক মাসের যদি জায়গা দেখি, এই দেখুন ওপরের দিকেই কিন্তু আছে, আমার মতে এখন ইনভেস্ট না করাটাই বেটার। তবে হ্যাঁ মোটামুটি দেখুন টপ থেকে যদি দেখি, টপ থেকে কিন্তু মোটামুটি 5% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। টপ থেকে কিন্তু 5% লোয়ার সার্কিটে আছে, এই জায়গায় মানে একই জায়গায় চলতে চলতে এই জায়গায় কিন্তু একটা ব্রেকডাউন দিয়েছে, এই জায়গা থেকে দেখুন বুঝতেই পারছেন। তো চাইলে কিন্তু অল্প শেয়ারে কিন্তু এখন প্রথম কিন্তু ট্রেডটা নিতে পারেন। 6 মাসের চার্ট প্যাটার্ন যদি দেখাই, দেখুন যে যেখানে কিনেছে প্রফিট কিন্তু দিয়েছে, ঠিক আছে, যেখানে কিনেছে তাকে প্রফিট দিয়েছে, তার মানে শেয়ারটাতে আপনি শর্ট টাইমেও কিন্তু প্রফিট করতে পারবেন, শর্ট টাইমেও প্রফিট হবে। আপনি চাইলে এটাতে লং টাইমেও ইনভেস্ট করে রাখতে পারেন, কারণ কি মানে মাল্টিব্যাগার রিটার্ন হয়তো পাবেন না লং টাইমে, বাট একটা মোটামুটি ভালো রিটার্ন কিন্তু পেতে পারেন বলে আমার ধারণা, ওকে। আচ্ছা তো আমি এক মাসে দেখিয়ে দিলাম মোটামুটি। তো এখন কিন্তু অল্প শেয়ারে একটা প্রথম ট্রেড নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। আবার একটু নিচে নামবে, টেনশন নেই, আবার মানে এখনকার থেকে যদি আরও 4% নিচের দিকে নামে তাহলে আবার গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, তো এরকমভাবেই কিন্তু স্ট্র্যাটেজিটা বানান, ওকে। আচ্ছা তো যদি আমি ডিভিডেন্টের কথায় আসি, তাহলে এই শেয়ারটা আপনাকে ডিভিডেন্ড দেবে 18 তারিখে, 18/7/2024 তারিখে আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে, আপনার কাছে যদি অমর রাজা ব্যাটারির একটা শেয়ার থাকে তাহলে আপনি পার শেয়ার প্রতি 5 টাকা 10 পয়সা করে আপনি ডিভিডেন্ড পাবেন, একটা শেয়ার থাকলে 5 টাকা 10 পয়সা আপনাকে দেবে ডিভিডেন্ড স্বরূপ। ডাবর ইন্ডিয়া, ঠিক আছে, এটাও কিন্তু খুবই ভালো শেয়ার, এখন দাম আছে কত 630 টাকা 95 পয়সা কোম্পানির দাম আছে শেয়ারের। এখন যদি আমি দেখি তাহলে আজকে মোটামুটি 0.25% একটা কোম্পানি আপার সার্কিট আছে, ওকে। আচ্ছা শেয়ারটা যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই তাহলে 5 বছরে দেখুন 54% মাত্র, সেরকম কোনো রিটার্ন নেই, 5 বছরে 54% রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমামে যদি দেখি, ম্যাক্সিমাম হচ্ছে 8,475% রিটার্ন দিয়েছে, তার মানে কিন্তু শেয়ারটা যদি আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু ইনভেস্ট করতে পারেন, একটা মোটামুটি ভালো রিটার্ন দিতে পারে, কেন কি 5 বছরে কিন্তু এখন সেরকম কোনো রিটার্ন দেয়নি। আচ্ছা যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, দেখুন 6 মাসে কিন্তু একটা একই জায়গায় বিলং করছে, ঠিক আছে, একই লেভেলের মধ্যে কিন্তু চলছে 6 মাসের মধ্যে, লাস্ট 6 মাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা যদি এবার আমি জায়গার কথা বলি তাহলে এখন দেখুন টপে আছে,
তাহলে এখন কি ইনভেস্ট করা যাবে? একদমই না, ইনভেস্ট একদমই করবেন না। ইনভেস্ট তো আপনি করতেই পারেন, কিন্তু স্মার্ট ইনভেস্টাররা কিন্তু এখন ইনভেস্ট করে না। স্মার্ট ইনভেস্টাররা যখন ওয়েট করে, যখন ওপর থেকে নিচের দিকে নামে তখন গিয়ে কিন্তু ইনভেস্ট করে। তো এখন কিন্তু মার্কেটে ওপর দিকে আছে ডাবরের জন্য। আমার মতে এখন ইনভেস্ট না করাটাই ভালো হবে। আপনি নজরে রাখতে পারেন, ডিভিডেন্ড দেবে হচ্ছে আপনার 19 তারিখে। 19 তারিখের আগে যদি মোটামুটি 4% কারেকশন হয় তাহলে গিয়ে কিন্তু মোটামুটি একটা অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি, অল্প শেয়ারে, বারবার বলছি অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিতে পারেন। ওকে, আচ্ছা 19 তারিখে ডাবর আর কি আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা দেবে? আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি পাবেন হচ্ছে 2 টাকা 75 পয়সা করে। একটা শেয়ার থাকলে আপনি পাবেন 2 টাকা 75 পয়সা পার শেয়ার প্রতি ডাবর ইন্ডিয়ার জন্য। ঠিক আছে, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। এবার আসছে LIC ইন্ডিয়া। ঠিক আছে, এখন দাম চলছে কত? 1055 টাকা 85 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, একটা 0.14% কোম্পানি একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, তো যদি আমি শেয়ারটার এবার 5 বছরের রিটার্ন দেখি, তাহলে 5 বছরের শেয়ারটা রিটার্ন দিয়েছে কত? 27.80%। 5 বছরের রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমামও কিন্তু সেম 27.80%, মানে এখনও কিন্তু সেই রকম কোনো রিটার্ন দেয়নি। এটা কিন্তু পোটেনশিয়াল অনেক আছে উপরের দিকে যাওয়ার, রিটার্ন দেওয়ার। ঠিক আছে, তো যদি আমি আপনাকে 6 মাসের রিটার্ন, মানে 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলি, দেখুন শর্ট টাইম আপনার প্রফিট দেখুন কতবার হয়েছে যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন। এখানে একটা, ওকে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। ঠিক আছে, আচ্ছা এই রিটার্নগুলো যদি আমি দেখাই 6 মাসের মধ্যে, দেখুন এতবার আপনাকে রিটার্ন দিয়েছে। এই স্কিলগুলো শিখতে হবে। স্কিলগুলোর জন্যই কিন্তু আমি বুঝে বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, রিভার্স ফর্মুলা দেখে নিন, শিখে নিন, অ্যাপ্লাই করুন আর প্রফিট কামান। ঠিক আছে, কত দিয়েছে? 16 টাকা 11 পয়সা, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। এবার অনেকে বলবেন এতই কি সোজা, মানে এতই কি রিটার্ন নেওয়াটা সোজা হবে? আচ্ছা, আপনি 16% নিতে না পারলে আপনি 10% রিটার্ন নিন। 10% রিটার্ন নিলেও আপনাকে কিন্তু অনেকেই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে 10% আপনাকে রিটার্ন কোথায় দেবে বলুন? কোথাও দেবে না কিন্তু। দেখুন আমার চ্যানেলে আমি জানি অনেক বয়স্ক মানুষ আছে আমার থেকে, যারা বয়সে বড়, তারাও আর কি আমার থেকে মানে চ্যানেলটা ফলো করছেন। যারা আমার থেকে বয়স ছোটো, আবার অনেকে এরকমও কিন্তু আছেন যারা ফলো করছেন। তো সবার কথা চিন্তা করেই, সবাইকে রেসপেক্ট করেই কিন্তু আমি ভিডিওগুলো আনি, যাতে আপনারা প্রপার আর কি নলেজ পান, প্রপার শিখতে পান। যদি কোথাও কনফিউশন থাকে, যদি কোথাও বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করুন। কেন কি 2 দিন ছেড়ে ছেড়ে তো আমি কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসি। আপনাদের যেসব জায়গায় মনে হয় আমায় অ্যালার্ট করতে হবে সেই সব জায়গাগুলো আমি অ্যালার্ট করে দিই। সব রকম চেষ্টা করছি আপনাদের জন্য। ঠিক আছে, আচ্ছা যদি এবার আমি জায়গার কথা বলি, টপ থেকে যদি দেখি মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে এখন 1% কিন্তু নিচের দিকে আছে। তার মানে এখন ইনভেস্ট করা যাবে না, এখন ইনভেস্ট করার কোনো জায়গা নেই। ঠিক আছে, বলে দিলাম। আচ্ছা এবার যদি আমি ডিভিডেন্টের কথা বলি, কবে ডিভিডেন্ড দেবে? সেম ডেট 19/7/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। ক টাকা ডিভিডেন্ড দেবে? আপনার কাছে যদি একটা শেয়ার থাকে LICর, তাহলে আপনি প্রত্যেক শেয়ার প্রতি আপনি 6 টাকা করে ডিভিডেন্ড পাবেন। ঠিক আছে, একটা শেয়ারে আপনি 6 টাকা ডিভিডেন্ড পাবেন। টেক মাহিন্দ্রাও আর কি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, টেক মাহিন্দ্রার এখন দাম আছে কত? 1505 টাকা। ঠিক আছে, আজকে কী হয়েছে, একটা 3.06% কিন্তু একটা আপার সার্কিট মেরে দিয়েছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা বুঝতেই পারছেন মোটামুটি এখন কিন্তু কোয়ার্টার আর কি টাইম চলে এসছে, মানে 2024 আর কি Q1-এর রেজাল্ট কিন্তু আসার সময় এসে গেছে। তো আপনারা চ্যানেলে থাকুন, চ্যানেলের সাথে সাথে থাকুন। আমি কোয়ার্টারের রেজাল্টগুলো আসলেই কিন্তু মোটামুটি আমি চ্যানেলে আপলোড করে দেবো। যতদূর আমার কাছে নলেজ আছে HDFC ব্যাংকের মোটামুটি আসতে চলেছে, টাটা মোটরসের আসতে চলেছে। তো এইসব শেয়ারগুলো আর কি যদি কোয়ার্টারের রেজাল্টটা কী আসলো জানতে চান, তাহলে কিন্তু চ্যানেলের সাথে থাকুন, ফলো করুন। আমি কিন্তু নিজে আপডেট পেলে আপনাদের আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, সবার আগে। আচ্ছা টেক মাহিন্দ্রা যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, টেক মাহিন্দ্রা কিন্তু 126% 5 বছরের রিটার্ন দিয়েছে। যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে 1011% কিন্তু রিটার্ন দিয়েছে। তার মানে টেক মাহিন্দ্রার পোটেনশিয়াল আছে উপরের দিকে যাওয়া, কিন্তু আমার মতে শর্ট টাইম আপনি বেশি প্রফিট করতে পারবেন। কেন কি যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, দেখুন যে যেখানে কিনেছে এসব নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, এখন এইসব জায়গায় প্রফিট কামাচ্ছে অনেকে। ঠিক আছে, অনেকে প্রফিট বুকিংও করছে। আমি যদি 1 মাসের জায়গা দেখাই, দেখুন 1 মাসে কিন্তু অলরেডি টপে আছে। ইনভেস্টমেন্টের জায়গা আছে নেই। ঠিক আছে, তো এবার আপনি নিজে বিবেচনা করবেন। তো এবার কত টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, যদি আপনার কাছে মানে কবে দিচ্ছে আগে বলে দিই। টেক মাহিন্দ্রা আপনাকে সেম ডেটে দিচ্ছে 19/7/2024 আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা ডিভিডেন্ড দেবে? যদি আপনার কাছে একটা শেয়ার থাকে টেক মাহিন্দ্রা, তাহলে আপনাকে প্রত্যেক শেয়ার প্রতি 28 টাকা করে ডিভিডেন্ড দেবে। ঠিক আছে, প্রত্যেক শেয়ার প্রতি আপনাকে 28 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে টেক মাহিন্দ্রা 19 তারিখের মধ্যে। যদি 19 তারিখের আগে যদি মোটামুটি দেখছেন 4-5% মোটামুটি নিচের দিকে নেমে গেছে, তাহলে কিন্তু অল্প শেয়ার একটা এন্ট্রি নিয়ে দেখতে পারেন। যে তখন বললাম ব্যাটারি সেক্টরগুলোতে গ্রোথের কথা, তো এক্সাইড কিন্তু সেই ব্যাটারির ওপরেই কাজ করছে। এখন দাম আছে 560 টাকা। আজকে কী হচ্ছে, একটা
59% একটা কোম্পানি লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, যদি আমি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে দেখুন 172% কিন্তু রিটার্ন দিয়েছে। যদি আমি ম্যাক্সিমাম যবে থেকে আইপিএসে তবে থেকে রিটার্ন দেখাই, তাহলে সেটা হচ্ছে 8029%। মানে পোটেনশিয়াল আছে, অবভিয়াসলি পোটেনশিয়াল আছে কিন্তু ওপরের দিকে যাওয়ার। লং টাইমে কিন্তু একটা ভালো আপনাকে ইনভেস্টমেন্ট করলে একটা ভালো রিটার্ন দিতে পারে। কিন্তু জায়গা কিন্তু এখন খুব একটা ভালো নেই, কেন একদম উপরের দিকে আছে। এখন ইনভেস্ট না করাটাই ভালো হবে। আমি যদি জায়গার কথা বলি, 1 মাসে এই দেখুন মোটামুটি টপ থেকে কিন্তু এখন হচ্ছে 3% আর কি নিচের দিকে আছে মাত্র। তাহলে মোটামুটি নামতে দিন, আরও নামতে দিন, তারপর অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। একবারে কখনও আপনার যদি মনে হয় যে এরপরে গিয়ে নিচে মানে দাম আর কি নিচে নামবে না, আপনি সব ইনভেস্ট করে দিলেন, এটা কিন্তু কোনো দিনই হবে না, ঠিক আছে। যখন আপনার মনে হবে যে এর নিচে হয়তো দাম নামবে না, তখনই দেখবেন আর কি আরও নিচের দিকে নামা শুরু করে দিচ্ছে। রাইট কোম্পানি হলেও নিচের দিকে নামবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিচের দিকে নামলে আবার মানে রিভার্স সার্কিট মেরে ওপরের দিকে যাবে, কিন্তু যখন আপনি ইনভেস্ট করবেন তখন তো আপনাকে লস দেখাবে না। তো এই কারণেই বললাম, একদম ওভার কনফিডেন্স হবেন না, অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। তো আমি এক্সাইডের কথা যদি বলি, এক্সাইড আপনাকে কবে ডিভিডেন্ড দিচ্ছে? এক্সাইড আপনাকে ডিভিডেন্ড দেবে 22 তারিখে, 22/7/2024 তারিখে। কত টাকা ডিভিডেন্ড দেবে? আপনার কাছে যদি একটা শেয়ার থাকে, তাহলে প্রত্যেক শেয়ার প্রতি আপনি 2 টাকা করে ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাটা ইন্ডিয়া, ঠিক আছে। দেখুন এত তো শেয়ার আছে, এত শেয়ারের মধ্যে থেকে মানে কয়েকটা মানে গোনা কয়েকটা শেয়ারই আপনাদের দেখাচ্ছি। কেন কি যে কটার ফান্ডামেন্টাল আমার নিজের পার্সোনাল ভালো লাগে, যে কটার ব্যবসা আমার নিজের পার্সোনাল ভালো লাগে, সেই কটাই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। আমি নিজে একটাতে করে আপনাদের আরেকটা দেখাচ্ছি, সেটা কিন্তু কখনোই করছি না, ঠিক আছে। তো বাটা ইন্ডিয়ার দাম কত আছে এখন দাম আছে 1522 টাকা। রিসেন্টলি কেউ যে একটা 0.77% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, তো যদি আমি 5 বছরের কোম্পানি রিটার্ন দেখাই, 5 বছরের কোম্পানি দিয়েছে মাত্র 13.35% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমামে দেখুন, ম্যাক্সিমামে 1651%, 50% কিন্তু রিটার্ন দিয়েছে। তো এই যে কোম্পানি নিচের দিকে নেমেছিল, এখন কিন্তু কোম্পানি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছে, গ্রোথ আছে, অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে জায়গা দেখি আগে, এই দেখুন জায়গা কিন্তু নেই, ঠিক আছে। এখন এন্ট্রি নিতেই মানে এখন নেওয়ার কোনো দরকারই নেই। এন্ট্রি নেব তখনই যখন ওই যে 1 মাসের টপ থেকে মোটামুটি 4% নিচে পড়বে, তখন, ঠিক আছে, 4-5% নিচে পড়বে, তখন এন্ট্রি নেবো। মানে আমার মতে সেটা আর কি সুবিধা হয়, সেটা আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং হওয়া উচিত সবার। ওকে, তো এখন আর কি জায়গা নেই। তো যদি আমি আপনাকে ডিভিডেন্ডের কথা বলি, তাহলে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে 31 তারিখে, মাসের শেষ দিনে আপনাকে ডিভিডেন্ড দেবে 31/7/2024। আপনাকে ডিভিডেন্ড দেবে। কত টাকা দেবে? আপনার কাছে যদি বাটা ইন্ডিয়ার একটা শেয়ার থাকে এই 31 তারিখের আগে, তাহলে আপনাকে প্রত্যেক শেয়ার প্রতি 12 টাকা করে ডিভিডেন্ড দেবে, ঠিক আছে। 12 টাকা করে একটা শেয়ার প্রতি ডিভিডেন্ড দিচ্ছে 31/7/2024 তারিখে বাটা ইন্ডিয়া, বলে দিলাম। এবার আপনারা নিজে ভেরিফাই করবেন, জায়গা ঠিকঠাক বুঝবেন, তারপরে এন্ট্রি নেবেন। কখনো ডিভিডেন্ড দেখে এন্ট্রি কিন্তু নেবেন না। বারবার আপনাদের অ্যালার্ট করে দিচ্ছি, পরে বলবেন আপনি দেখিয়েছেন শেয়ারগুলো আমি ইনভেস্ট করে নিলাম, এখন তো লসে যাচ্ছে। এটা কখনোই করবেন না, কেন কি আমি চাই না যে আপনারা লসের মুখ দেখুন। ওই কারণে কিন্তু আমি প্রপার আপনাদের গাইড করার চেষ্টা করছি, আপনারা গাইডেন্স শুনুন। আর আমি কোনো শেয়ারে কিন্তু আপনাদের রেকমেন্ডেশন করছি না, মানে কোনো বাই সেল রেকমেন্ডেশন, বা আমি টোটালি কিন্তু আপনাদের এডুকেশন পারপাস কিন্তু ভিডিও নিয়ে আসি। যখনই ইনভেস্টমেন্ট করবেন নিজে ভেরিফাই করবেন। যদি কোম্পানির ব্যবসা ভালো লাগছে, আপনার জায়গা ভালো লাগছে আপনার কোম্পানিতে ইনভেস্ট করার মতো, তখন গিয়ে কিন্তু ইনভেস্ট করবেন, আদারওয়াইজ নয়। ওকে, বলে দিলাম সব রকমই মোটামুটি। তো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও, আমি দেখিয়ে দিলাম। আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু ভালো লেগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। কেন কি তাহলে যদি লাইক আর শেয়ার করেন, তাহলে কিন্তু অনেক জনের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে, তারাও কিন্তু মোটামুটি প্রপার আর কি এডুকেশনটা পাবে। কেন কি বাংলায় কিন্তু এরকম চ্যানেল খুব কম আছে। তো আমার মোটিভ কিন্তু বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। ওকে, তো এবার আপনারাও যদি আমার সাথে থাকেন, তাহলে এই জিনিসটা হতে পারে বাংলায় আর কি একটা শেয়ার মার্কেট রিলেটেড কিন্তু কমিউনিটি তৈরি হবে, যেটা কিন্তু মোটামুটি প্রপার একটা এডুকেশন পাবে। ওকে, তো আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট কিন্তু শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেন, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও। যারা করেছেন তারা তো শিখতে পারছেন, তারা তো বেনিফিট পাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কিছু কনফিউশন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ওকে, তাহলে কি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।